20 বছর আগে হারিয়ে যাওয়া ছেলের সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা পরিবারের। প্রায় 2 দশক আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে ছেলের ছবি বুকে নিয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন 50 ঊর্ধ্বা বয়স্ক মা। এই চিত্র জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকার। নিখোঁজ ছেলের নাম সজল সরকার। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। মুখে শুধু মা, বাবা, দাদা এই ডাকই শোনা যেত। এছাড়া অন্য কোনো কথা সে বলতে পারতো না, শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতো। কানেও ভালো শুনতে পেত না সে বলে দাবি পরিবারের। বাবার নাম ননীগোপাল সরকার। তিনি ফেরি করে মিষ্টি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সজলের বয়স যখন 11 বছর, তখন একদিন স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বলেই দাবি। ছেলে হারিয়ে যাওয়ায় শোকে বাবার এক প্রকার বাকরুদ্ধ অবস্থা। এ বিষয়ে মা বেদনা সরকার বলেন, আজ থেকে 20 বছর আগে আমার ছেলে সজল স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সেই সময় থানার ডায়েরিও করেছি, কিন্তু এখনও ছেলেকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি সজলের খোঁজ দিতে পারেন, তাহলে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নিখোঁজের সন্ধান পেলে 9907633870 এই নম্বরে যোগাযোগ করার জন্য আবেদন জানিয়েছেন বেদনা সরকার। 11 বছরের বয়সের থেকে হারায় গেল। হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাচ্ছি না। এই স্কুলে গেল বাড়ি থেকে, এখন স্কুলে যা যোগাযোগ করি, স্কুলে বলে স্কুলে আসে নাই। এখন এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ হচ্ছে না। থানায় ডায়েরি করলাম, টিভিতে দিছি, পেপারে দিছি, সবই তো দিছি, দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না। এখন খুঁজতে বের হয়েছি, দেখি আরো খুঁজা। আমাদের মনে হয় খালি নিয়ে গেছে, লোকে নিয়ে গেছে। ছেলে নিজে তো যাইতে পারবে না, কোনো দিকে যাইতো না। না, সমস্যা ছিল যে কথা বলতে পারতো না। ফিরা কথাটা মা, বাবা, দাদা, দিদি বলতো, মামা, মামি সবই বলতো, খালি ফিরা কথা বলতে পারতো না। যে কোনো জায়গায় যাইতেন আমার সাথে, টাউনে গেলে ওই ওগো দেখলে আমাকে দেখাইতো, আমার দাদা, দিদি দিদি এরকম করে দেখাইতো। এখন তো চাচ্ছি যে ছেলেটা যদি কোনো জায়গা থেকে কেউ খুঁজে নিয়ে দিতে পারে, তাকে আমরা 1 লাখ টাকা পুরস্কার দিব। যোগাযোগ করবে ননীগোপাল সরকার, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। বাড়ি হচ্ছে সেনপাড়া বাটাখানা, কালীবাড়ির পাশে বাড়ি, বেদনা সরকার। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.